আর এবার নজর রাখতে হচ্ছে কসবায়। শনিবার সকালে কসবায় একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। এ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে যেটি জানা গেছে, গতকাল রাতে গেস্ট হাউসে একটি রুমে 3 জন উঠেছিল, অর্থাৎ 3 জন ছিলেন একটি রুমে। মধ্যরাতে গেস্ট হাউস ছেড়ে 2 জন চলে যান এবং আজ সকালে দরজা না খোলায় সন্দেহ হলে হোটেল কর্মীরা গেট খুলতেই এক রুমে উদ্ধার করে তৃতীয় ব্যক্তির নিথর দেহ। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়না তদন্ত শুরু হয়েছে। 2 সঙ্গীর হদিশ পেতে গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এবং আরও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন মাখাল। তো তোতন, প্রথমেই তোমার থেকে জানতে চাইবো, ওই 3 জনের নাম যে সিসিটিভি ক্যামেরা অনুযায়ী দেখা যাচ্ছে 3 জন আছেন। 2 জন রীতিমতো মধ্যরাতে চলে গেছেন এবং একজনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এই যে 2 জনের কথা বলা হচ্ছে, এরা কারা 2 জন? তাদের কি পরিচয় জানা গেছে তোতন? দেখো, এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশের তরফ থেকে, যদিও রেজিস্টার বুক পুলিশ তারা নিয়েছেন এবং যে ডকুমেন্ট জমা দিয়ে তারা গতকাল রাত্রে গেস্ট হাউসে ঢুকেছিলেন সেই ডকুমেন্ট আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি যেমনটা শুরুতে জানালে, 2 জন গতকাল একেবারে মাঝরাতে তারা বেরিয়ে যায় হোটেল থেকে এবং তৃতীয় ব্যক্তি সে থাকে এবং সেই তৃতীয় ব্যক্তির দেহ সেই ঘর থেকে আজকে উদ্ধার হয় এবং পুলিশ দেহ উদ্ধার করে ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘরের মধ্যে বিভিন্ন নমুনা সংগ্রহ তারা করেছে এবং এখনো পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সেই রুমটি তারা সার্চ করছে এবং সার্চ করার পরে রুমটা আপাতত সিল করে দেওয়া হবে, কাউকে যাতে না সেই রুম ভাড়া দেওয়া হয় বা সেই রুমে কাউকে থাকতে দেওয়া হয়। সেক্ষেত্রে হোটেল যা কর্তৃপক্ষ যারা রয়েছে, যখন এই 3 জন ব্যক্তি হোটেলে চেক ইন করেন সেই সময় যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল বা সিসিটিভি ফুটেজ বিভিন্ন জায়গা তারা নিয়েছে হোটেলের মধ্যে এবং কিসে করে তারা হোটেলে প্রবেশ করেছিলেন, কোন গাড়ি এসেছিল, রাস্তার সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হচ্ছে। এবং এই যে 2 জন ব্যক্তি তারা গতকাল মধ্যরাতে বেরিয়ে যায়, কেন এসেছিলেন, কি পারপাস দিয়েছিল হোটেলে যখন তারা চেক ইন করে, কি পারপাস দিয়েছিল, কিসের জন্য এসেছিল, কোন রাজ্য বা কোন জেলা থেকে এসেছিল, সমস্ত বিষয় পুলিশ হোটেলের কর্তৃপক্ষ থেকে সেই সময় যারা ডিউটিতে ছিলেন তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তৃতীয় ব্যক্তি তার সাথে কি যোগ, 3 জনে একসাথে এসেছিল, কোনো বিজনেস পারপাস নাকি না অন্য কোনো কারণে এসেছিল। তুমি জানো ইতিমধ্যেই রাজ্য জুড়ে এসআইআর নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কোথাও এসআইআর নিয়ে মানুষ বাংলাদেশ চলে যাচ্ছে বা অন্য দেশ থেকে যারা এসেছিল, মায়ানমার থেকে যারা এসেছিল বাংলাদেশের হয়ে বাংলাদেশে ঘুরপথে এসেছিল তারাও চলে যাচ্ছে। কিন্তু এই যে 3 জন ব্যক্তি তারা কি কারণে এসেছিল, তারা কি অন্য কোনো কারণ ছিল নাকি কোনো নাশকতার ব্যাপার ছিল, যেহেতু পুলিশের তরফ থেকে কোনো বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। তুমি জানো কয়েকদিন আগেই দিল্লিতে যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণ সেদিনকে ঘটার কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এখন নাকা চেকিং করা হয়েছিল। সেক্ষেত্রে এই 3 জন ব্যক্তি যারা আছে তারা কে এবং কি কারণে এসেছিল, যে 2 জন ব্যক্তিকে এখন সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে গতকালকে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, বাকি 2 জন ব্যক্তির খোঁজ চালাচ্ছে এবং পুলিশের তরফ থেকে তাদের একটি বিশেষ টিম গঠন করা হবে বলে জানা যাচ্ছে। বাকি গতকাল এই ব্যক্তির ময়না তদন্তর পরেই জানা যাবে এবং যে ডকুমেন্ট দিয়ে তারা চেক ইন করেছিল হোটেলে সেই ডকুমেন্টের সত্যতাও যাচাই করছে পুলিশ। বেশ তোতন, তুমি যেমনটা বললে পুরো ঘটনায় এখন তদন্ত সাপেক্ষ বিষয় রয়েছে। তারা কোথা থেকে এসছেন যদিও পুলিশ এখনো পরিচয় সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করছেন না, কিন্তু আরেকটি বিষয় তোমার থেকে জানার চেষ্টা করব, যে ব্যক্তি নিথর দেহ উদ্ধার হয়েছে তাকে কিভাবে খুন করা হয়েছিল, কোনো মার্ডার ওয়েপেন কিংবা তাকে অন্য কোনোভাবে তার খুন করা হয়েছে না, এই বিষয়টি কি জানা যাচ্ছে তোতন? দেখো, খুন আত্মহত্যা সেটা পুলিশের তরফ থেকে এখনো প্রকাশ করা নেই, যদিও তারা জানিয়েছেন ওই রুম থেকে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, কিন্তু সম্পূর্ণ বিষয় তারা ময়না তদন্তর পরেই জানাবে এবং যে দেহটি উদ্ধার হয়েছে কি অবস্থায় ছিল এখনো পর্যন্ত পুলিশ সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেনি, কোনো বিবৃতি তারা দেয়নি। শুধু জানিয়েছেন যে 3 জন ব্যক্তি গতকাল রাত্রে গেস্ট হাউসে এসেছিল, কসবার গেস্ট হাউসে, দক্ষিণ কলকাতা যে কসবার গেস্ট হাউস, সেখানে 2 জন ব্যক্তি মধ্যরাতে বেরিয়ে যায় এবং তৃতীয় ব্যক্তি ছিল। তৃতীয় ব্যক্তি আজকে যত বেলা যাচ্ছে না রুম থেকে বের হয় বা কোনো খাবার বা কিছু অর্ডার না দেওয়ার কারণে হোটেল কর্তৃপক্ষ সন্দেহ হয়, তারা পুলিশকে খবর দেয়। অবশেষে বিকেল বেলার দিকে পুলিশের তরফ থেকে দরজা ভেঙে ভিতরে যখন প্রবেশ করে দেখে তৃতীয় ব্যক্তির দেহ পড়ে রয়েছে এবং সেই দেহটি তুলে তারা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
বেশ, তো আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। তুমি যেমনটা বললে সকাল থেকে সেই ভদ্রলোক দরজা খুলছিলেন না, পরবর্তীতে বিকেলে গিয়ে পুলিশের পক্ষ থেকে দরজা খোলা হয় কিংবা দরজা ভেঙে প্রবেশ করা হয়। সেই তো আরেকটি প্রশ্ন করবো, এই হোটেলে তো অন্যান্য যারা পর্যটকরা কিংবা যারা অতিথিরা ছিলেন, তারা গেস্টরা ছিলেন, সেক্ষেত্রে তাদের কি কোনো রকম বক্তব্য মিলেছে? তারা কি বলছেন বিষয়টি নিয়ে? তোতন, দেখো, পুলিশের তরফ থেকে যেটা জানা গেছে এবং হোটেল কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, যেসব আরো অন্যান্য গেস্ট ছিল যারা পাশের রুমে ছিল, তারা কোনোভাবে কোনো টের পাননি ভেতরে কোনো শোরগোল হচ্ছে কিনা, কোনো ঝগড়ার সৃষ্টি হয়েছে কিনা, তেমন কোনো তারা আভাস পাননি। সকলে সবার যে যার মতো রুমে ছিলেন, যেহেতু সেটি গেস্ট হাউস, অনেকে বাইরের থেকে এসে কলকাতায় ঘুরতে এসছে, কেউ ব্যবসায় কাজে এসছে, কেউ চাকরিজীবী কোনো কনফারেন্সে এসছে, এই হোটেলে এসে উঠেছে। কিন্তু এই যে তিনজন ব্যক্তি, তারা রুমের মধ্যে কি করছে বা কে কখন ঢুকেছে, অন্যান্য যারা গেস্ট ছিলেন তারা কোনোভাবেই কারোর খোঁজ রাখেননি বলে জানিয়েছেন। যেহেতু সকলের ব্যক্তিগত কাজেই সেই গেস্ট হাউসে এসেছেন, সেই কারণেই যারা গেস্ট ছিলেন তাদের থেকে বিশেষ কোনো তথ্য পুলিশের হাতে আসেনি এবং সংবাদ মাধ্যমও বিশেষ কিছু জানতে পারিনি আমরা। পুলিশ যেটুকুনি জানিয়েছে, ময়না তদন্ত হচ্ছে এবং ওই দুই ব্যক্তি যাদের সিসিটিভি ক্যামেরা দেখা গেছে হোটেলের ভেতর এবং হোটেলের বাইরে রাস্তার যে ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ফুটেজ নিয়ে তারা খতিয়ে দেখছেন তারা কলকাতার বাসিন্দা নাকি না অন্য রাজ্য থেকে এসছে বা অন্য জেলা থেকে এসছে, এবং তাদের আসল পরিচয় খোঁজার জন্য পুলিশ তদন্তই নেমেছে। বেশ, ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছিলাম, যেখানে কসবার একটি হোটেল থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। আদতে তার খুন হয়েছে নাকি আত্মহত্যা, পুরো বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এবং গেস্ট হাউস থেকে এই ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে আমরা হোটেল সূত্র অনুযায়ী কিন্তু আমরা জানতে পারছি হোটেলে গতকাল রাতে 3 জন ব্যক্তি এসেছিলেন, তার মধ্যে 2 জন গতকাল রাতেই মধ্যরাতে তারা 2 জন চলে যান এবং একজন সেই রুমে ছিলেন এবং পরবর্তীতে সকাল পর্যন্ত সেই ব্যক্তি যখন রুমের দরজা খুলছিলেন না, এরপরে কিন্তু হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বিকেলে দরজা খুলতেই তার নিথর দেহ উদ্ধার হয়। আদতে এই ঘটনার পেছনে কি কোনো ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে নাকি সেটি কোনো মানসিক ব্যাপার, পুরো বিষয়কে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। আগামীকাল কিংবা আর কিছুদিনের মধ্যেই আসল কারণ কিন্তু উঠে আসবে, এমনটাই পুলিশ সূত্রে খবর।